জগন্নাথপুরে গ্যাস বাজারে মোবাইল কোর্টের অভিযান, এক দোকানদারকে ৫০,০০০ টাকা জরিমানা। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন প্রতিদিনের জগন্নাথপুর। বিস্তারিত দেখুন মোহাম্মদ সুজন মিয়ার ভিডিও চিত্রে। জগন্নাথপুর বাজারে গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখা এবং মূল্য তালিকার সঠিকতা নিশ্চিত করতে মোবাইল কোর্টের বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। শনিবার ২৮ ফেব্রুয়ারি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই তদারকি অভিযান চালানো হয়। অভিযান চলাকালে গ্যাসের মূল্য তালিকা প্রদর্শন না করা এবং বিক্রয় রসিদ যথাযথভাবে সংরক্ষণ না করায় একটি দোকানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানার অর্থ অনাদায়ে সংশ্লিষ্ট ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বাজারের বড় দুটি ডিলারের গোডাউন সরেজমিনে পরীক্ষা করেছে প্রশাসন। তদন্তে কোনো অবৈধ মজুদের প্রমাণ পাওয়া যায়নি। মেসার্স তাসিম চুলাঘর বিএম ও ওমেরা গ্যাসের এই ডিলার জানায় বর্তমানে তাদের সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং দোকানে প্রদর্শিত খুচরা মূল্য তালিকা অনুযায়ী গ্যাস বিক্রয় করা হচ্ছে। মেসার্স হাবিব ট্রেডার্স ফ্রেশ গ্যাসের এই ডিলার জানায় গত ২০ ফেব্রুয়ারি চালান শেষ হয়েছে এবং আগামী ১-২ দিনের মধ্যে গ্যাসের নতুন চালান পৌঁছাবে। ডিলারদের সাথে আলাপকালে জানা যায় বাজারে বর্তমানে সিলিন্ডার গ্যাসের সরবরাহ আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে। তবে একটি নতুন সমস্যা দেখা দিয়েছে, গ্রাহক ও দোকানদাররা পুরনো বা অন্য কোম্পানির খালি সিলিন্ডার ফেরত দিতে পারছেন না। ফলে এসব খালি সিলিন্ডার বর্তমানে গুদামে অলস পড়ে থাকছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে বাজারে গ্যাসের সরবরাহ বর্তমানে স্বাভাবিক। তবে কোনো বিক্রেতা যদি সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দাম দাবি করেন তবে তথ্যসহ অভিযোগ জানানোর জন্য সাধারণ মানুষকে অনুরোধ করা হয়েছে। একই সাথে সকল ডিলার ও খুচরা বিক্রেতাকে বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা প্রদর্শনের জন্য সতর্ক করা হয়েছে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে নিশ্চিত করা হয়েছে।